লাইফে ফার্স্ট টাইম ভোট দিতে। তো একটু আগে খাওয়ার পর এখন আমার একটু ঘুম পাচ্ছে, চলে এসেছি, এখন দেবো পুজো। আজকে এত বড় একটা গাড়ি কিনে নিয়ে চলে এসছে। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম বাজে সকালবেলা 7টা, আর এখন আমাকে এই উঠিয়ে রেডি সেডি করিয়েছে সৌম। আজকে হচ্ছে আমাদের নবদ্বীপে এখানে ভোট, তো ও সকাল সকাল ভোট দিয়ে এসে বলছে যে চলো চা খেয়ে আসি। এবার আমি অনেকক্ষণ ধরে না না বলার পরেও ও শোনেনি। যাই হোক, তা আমাকে রেডি হয়ে আসতে হয়েছে। ওই যখন বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমি দরজা ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি। তো চলো তাহলে ব্লগটা শুরু করি, পুরো ব্লগটা তাহলে দেখতে থাকো। সকাল সকাল ভোট দিয়ে এসে এসব জ্বালাতন করছো কেন? হোলি খেলে এলাম। কোথায় যাবে? চোখ মুখ দেখে আমার ঘুম, আমাকে না দেখে নিজেকে দেখো। আমার চোখ মুখ খুলে গেছে ঘুমে। চলো কোথায় যাবে? চলো। যে ভোটের জন্য আমি মনে হয় কভার করতে বেরিয়েছি, এদিকে আমাকে ঘুম থেকে তুলে এখন চা খেতে নিয়ে যাচ্ছে। খেতে যাবো, নাহলে ভোটটা না আমি ভোট দিয়ে চা খাইবে। সবাই বলেছে 7টায়, এখন 8:17 বাজে, এখনো যেতে পারবো না। হাতে ভোটার কার্ড নিয়ে বসে রয়েছে। ভোট দেওয়ার তারা লেগেছে, প্রথমবার না, তাই কার্ড নিয়ে বসে। যাই হোক, এই দেখো এখন বাজে এই 9টা। সেই মনে হয় আমি কখন থেকে বলে যাচ্ছি যে যেতে যেতে, এখন যাচ্ছে। চলো তাহলে এবার যাওয়া যাক লাইফে ফার্স্ট টাইম ভোট দিতে। সব বুঝলাম, তুই কোথায় যাচ্ছিস? ভোট দিতে? কত বড় হয়ে গেছিস তুই? রাস্তাঘাট আজকে ফাঁকা পুরো। তাই ওই যে পুলিশের গাড়ি। চলো যাওয়া যাক ভোট দিতে। সো ভোট ডান। মাতালে এসছি, মা পুজো দেবে। আজকে যেহেতু সকাল সকাল উঠেছে আর দোকানও খোলেনি, তাই জন্য। আয় এদিকে আয়। এই যে আমাদের মা, পোড়া মা। মা ভবতারিণী। এখন যাচ্ছি আমাদের এখানে তিলেশ্বর মন্দিরে। ভিড় রয়েছে, আজকে সোমবার না, তাই জন্য। পুজো দিতে তো যায়নি, গাড়ি কিনতে গেছিল। এত বড় একটা গাড়ি কিনে নিয়ে চলে এসছে, বদমাস কোথাকার। সেই এটাই নেবে, এটা ছাড়া নেবে না। দিয়ে লাস্টে আমি মাকে কনভিন্স করিয়ে দিয়েছি। দিচ্ছিল না তোমাকে কিনে, আমি বললাম বলে এখনই ভাঙা শুরু হয়ে গেল। তাহলে ফেরত দিয়ে আসি, যাই যাই ফেরত দিয়ে আসি গিয়ে। কেন করছিস এটা? তাহলে তো ভাল লাগবে না। আর 5টা মিনিটও তো হলো না। এরম ভাবে চালা, এখান দিয়ে এখানে জিনিসপত্র রাখ, দিয়ে বল ওকে যেতে, কত সুন্দর হবে। তা নয়, আগে ভাঙতে লেগে গেছে, বদমাস। এই যে আমার হাতের অবস্থা। আর পোড়ামাতালে যেহেতু গেছিলাম, তাই এই যে টিপ টিপ করে চলে এসেছি। এখনো আমার পুজো দেওয়া বাকি রয়েছে সোমবারের। তাহলে এবার স্নান টান করে রেডি সেডি হয়ে চলে এসেছি, এখন দেবো পুজো। আজকে হচ্ছে সোমবার, সোমবারে পুজোটা এখনো দেওয়া হয়নি। সবকিছু রেডি করে নিয়েছি। এইখানে দিদা, আমি শুধু দইটা আনতে ভুলে গেছিলাম, দইটা দিদা নিয়ে এসছে। আর এখানে রয়েছে দুধ আর বাদ বাকি জিনিসপত্র। নিচে রয়েছে ফুল, বেলপাতা, এগুলো। তো চলো আনি, এনে পুজোটা দিই সোমবারে।
এখানে সব পুজোর জিনিসপত্র নিয়ে নিয়েছি। এখানে আমার ছোট্ট শিব ঠাকুর। চলো ঠাকুরকে এবার আস্তে আস্তে নিয়ে যাই। গঙ্গার জল দিয়ে জায়গাটা পুরো শুদ্ধ করে নিয়েছি। পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি। এই যে আমার পুজো দেয়া কমপ্লিট। এখানে সমস্ত জিনিস এবার গুছিয়ে টুছিয়ে রাখবো, গুটচ করে তারপরে আসছি। এতক্ষণ আর ব্লগে কিছু শ্যুট করিনি, এখন এই কাজটা ছেড়ে বসছি, একটু ফ্রি হয়েছি। ফ্রি পুরোপুরি হয়নি, মানে আর কি মা ওদিকে করছে, আমি বললাম একটু বসি, কারণ সেরকমভাবে কিছু খাওয়া নেই। তো একটু আগে খাওয়ার পর এখন আমার একটু ঘুম পাচ্ছে। তো যাই হোক, চলো এখন ব্লগটা কন্টিনিউ করি, দেখতে থাকো। তবে শরীরটা ভীষণ খারাপ লাগছে এবার।